রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, সুবর্ণভূমি স্টুডিও থেকে আমাদের মাসব্যাপী আয়োজন আলোকিত মাহে রমজানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে 20তম রমজানে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আমরা আজকে আপনাদের সঙ্গে ইতিকাফ বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে আজকে মাহে রমজানের 20তম দিন। সারা পৃথিবীতেই ইতিকাফকারীগণ আজ সন্ধ্যার পূর্বেই তারা ইতিকাফের সুনির্দিষ্ট স্থানে প্রবেশ করবেন। তো এই জন্য আজকে আমরা বিশেষ আলোচনা ইতিকাফ বিষয়ে করব ইনশাআল্লাহ। আমরা শায়েখের সঙ্গে এখনই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। শেখ, আজকে তো 20তম মাহে রমজান। তো আমরা জানি যে আজকে আমাদের মুতাকিফিন যারা ইতিকাফ করবেন তারা সকলে আজকে সন্ধ্যার আগেই মসজিদে প্রবেশ করবেন। তো এই জন্য আজকে আমরা আলোচনা করতে চাই ইতিকাফ বিষয়ে, যে ইতিকাফ রত ব্যক্তি তিনি তার এই ইতিকাফের দিনগুলি রাত ও দিন কিভাবে কাটাবেন এবং কি কি ইবাদত বন্দেগী তিনি করবেন, কোন নিয়মে তিনি ইতিকাফটি যাপন করবেন, সেই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত করে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে বলতেন শেখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। ইতিকাফ সম্পর্কে আমরা বিগত আমরা আলোচনা করেছি। ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত ইবাদত বন্দেগী আছে তার মধ্যে ইতিকাফের একটা পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য আমরা যারা ইতিকাফ করব, আমাদের এই ইতিকাফ করার আগে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে আমি একটা গুরুত্বপূর্ণ ইবাদতে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তার বিশেষ মেহমান হতে যাচ্ছি। আমি সাধারণ দুনিয়া বিকারোর মেহমান না, আমি আল্লাহর মেহমান, আমি জয়ফুর রহমান, আমি রহমানের মেহমান হতে যাচ্ছি। এই জন্য আগে 1 নম্বরে আমার কাজ হচ্ছে আমার মানসিক অবস্থাকে ঠিক করে নেওয়া, যে আমি কোন কাজটা করতে যাচ্ছি, আমার অবস্থানটা কি, আমি কার কাছে যাচ্ছি, আমি কোথায় যাব। এই জন্য মানসিক অবস্থা ঠিক করে নেওয়া। 2 নম্বর নিয়তকে ঠিক করা আগে, যে আমি ইতিকাফ করছি কি জন্য। আমি ইতিকাফ করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, যে আমি ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে পড়ে থাকবো। যেভাবে একটা ভিখারি ভিক্ষার জন্য সে একজনের দরজায় পড়ে থাকে, যতক্ষণ পর্যন্ত দরজা না খোলে সে কি করতে থাকে, ক্রন্দন সুরে চাইতেই থাকে। এরপরে যে সম্পদশালী তার দিল নরম হয়, সে দরজা খোলে তাকে কি করে দান করে। তা আমিও ঠিক আমার এই অবস্থানটা এমন যে আমি মহান আল্লাহ, যিনি আল্লাহ গনি, আমি তার দরবারে পড়ে থাকবো। এবার আমি চোখের পানি ফেলবো, কান্নাকাটি করবো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি চেয়ে নিব, আমার প্রয়োজনগুলো পূর্ণ করে নেবো আমি। তা আমার আগে নিয়তকে আমি কি করবো, ঠিক করে নিতে হবে আমার। 3 নম্বরটা বিষয় হচ্ছে সমস্ত প্রয়োজনকে, যে এই 10 দিন যত প্রয়োজন আছে আমার পারিবারিক ব্যক্তিগত যত প্রয়োজনগুলো আছে, এগুলো আগের থেকে কি করে করবো, আমি সমাধান করার চেষ্টা করবো, মেটানোর চেষ্টা করবো। এরপরে আমি আমার যেই মসজিদটা যাবো ওই মসজিদ নির্বাচন করা উচিত। যেই মসজিদটা আমি যাব সেখানে ওই মসজিদটা আসলে আমার ইতিকাফের উপযুক্ত কিনা, সেখানে থাকাটা সুন্দর কিনা, ওযু ইস্তেঞ্জার অবস্থা ভালো কিনা, সেখান থেকে আমার বাড়িতে খাওয়া দাওয়া আনা নেওয়ার সুবিধা আছে কিনা, ইত্যাদি যে সুবিধাগুলো আছে খেয়াল করতে হবে আমার। যে মসজিদ নির্বাচনটাও একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাতে করে ঢুকে যাওয়ার পরে পেরেশানিতে পড়তে না হয়। জি, এইভাবে মোটামুটি আমি যদি সুন্দর করে নিয়ত করে আমি কি করব, ওই সময়ের আগেই অর্থাৎ 20 রমজান সূর্য অস্তের আগেই আমি ইতিকাফের নিয়তে, সুন্নত ইতিকাফের নিয়তে আমি কি করব, মসজিদের মধ্যে কি করব, প্রবেশ করব। এই ইতিকাফে প্রবেশ করার পরে এর মাসলা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে ওখানে আমি কিভাবে আমল করব, সময়গুলো কাটাবো, এই বিষয় সম্পর্কে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। যে মূলত বিষয়টা হচ্ছে ইতিকাফে তো আমি আল্লাহ তাআলার দরবারে পড়ে আছি, তাহলে এখন আমার খেয়াল করতে হবে এই সময়টুকু যেন একমাত্র আল্লাহর সাথেই আমার সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হয়। যেই কাজগুলো করলে আমার সম্পর্ক আল্লাহর সাথে গাঢ় থেকে গাঢ় হয়,
আমার সেই কাজ বেশি করতে হবে। তা আমরা দেখতে পাই যে 1 নম্বর কাজ তো হচ্ছে সময় মতো নামাজ পড়া, মসজিদের মধ্যে সময় মতো নামাজ পড়া। এই নামাজ, ফরজ নামাজগুলো আমাকে টাইমলি ঠিক মতো পড়তে হবে। এবং নামাজের আগেই যে সুন্নতগুলো আছে, সুন্নত জায়েদা, সুন্নত মুআক্কাদা, আমি এর আগেই কি করব, আমি এগুলো পড়ে ফেলবো। চেষ্টা করব আমি নামাজটা ইমাম সাহেবের পাশে কাছাকাছি পড়ার চেষ্টা করবো। আমি তাকবীরে উলা পড়ার চেষ্টা করবো। আমি মসজিদে থাকলাম, ইতিকাফে থাকলাম, আর তাকবীরে উলা প্রথম তাকবীর আমার ছুটে গেল, কিন্তু খুবই খারাপ কথা এটা। এই জন্য আমার প্রথম খেয়াল রাখতে হবে এটা, আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে ইমাম সাহেবের কাছাকাছি আমি করতে পারি, প্রথম কাতারে পড়তে পারি, এটা আমার খুব খেয়াল করতে হবে। 2 নম্বর হচ্ছে আমার নফল যেগুলো আছে, নফল ইবাদত বন্দী যেগুলো আছে, যেমন আপনার তাহাজ্জুদের নামাজ, এটা চেষ্টা করা দরকার যে আমি যেন তাহাজ্জুদ আমার এই 10 দিনের একদিন মিস না হয়, ছুটে না যায়। আমি আগে তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ পড়লে তার কপাল খুলে যায়, সৌভাগ্যের দরজা খুলে যায়। তুমি যত বড় ব্যক্তি হও না কেন, যে তুমি তাহাজ্জুদ নামাজ না পড়ো, তাহলে তোমার কোনো মূল্য নেই আল্লাহর কাছে, তুমি সম্মান হতে পারবে না। তুমি একটা শের আছে, তুমি আত্মার হো, রুমি হো, রাজি হো, গজালি, কুছ হাত মে আতা নেহি, জুজ আহে সেহরগাহি। শেষ রাতের কান্নাকাটি ব্যতীত তুমি কিছুই, তুমি যত বড় বিদ্যা না হও না কেন, যত বড় ধনী হও না কেন, যত বড় চেহারা সুন্দর হও না কেন, স্বাস্থ্যবান হও না কেন, কিন্তু তোমার হাতে সৌভাগ্য আসবে না যতক্ষণ তুমি শেষ রাত্রে উঠে ক্রন্দন না করবে। এই জন্য আমাদের এই 10 দিন খুব খেয়াল করা দরকার, যেন তাহাজ্জুদ নামাজ আমার থেকে না ছুটে। আমি সেখানে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত দীর্ঘ সময় তাহাজ্জুদ নামাজ পড়বো। সালাতুত তাসবিহ করতে পারি আমি, এই সময়ের মধ্যে করতে পারি। এরপরে আমার ইশরাকের নামাজ আছে, সূর্য ওঠার পরে আমি ইশরাকের নামাজ 4 রাকাত পড়তে পারি, অনেক ফজিলত আছে। চাস্তের নামাজ আছে, এটাও পড়তে পারি। জাওয়ারের নামাজ আছে, এটাও পড়তে পারি। এরপরে মাগরিবের ফরজ সুন্নতের পরে আবার কি আছে, আওয়াবিনের নামাজ আছে, সেটাও পড়তে পারি। তো এই যে বিষয়গুলো আছে, নওয়াফিল যেগুলো আছে, দুখুলুল মসজিদ প্রথমে ঢোকার সময় আমি কি করলাম, পড়লাম। আরেকটা খেয়াল, আমি বললাম নওয়াফিলের মধ্যে তাহিয়াতুল ওযু। আমি চেষ্টা করব যে আমি মসজিদের মধ্যে ওযু বিহীন থাকবই না। আমার ইতিকাফের স্থানে মা বোনরা, আমরা যেখানে ইতিকাফ করব ঘরের মধ্যে, যেন আমাদের আমরা যে ইতিকাফের যে বিশেষ স্থান আপনি ঘেরাও করে আছেন যেখানে, তো ওখানেও আমি ওযু ছাড়া থাকবো না, সর্ব অবস্থায় ওযু নিয়ে থাকবো। আমি যখন ওযু ভেঙে যাবে আমি ওযু করে ফেলবো। ওযু করার সাথে সাথেই তাহিয়াতুল ওযু, যেটাকে বলা হয় ওযুর নামাজ। তখন বিষয় দুখুলুল মসজিদ যদি সে আদায় করতে চায়, মসজিদের বাইরে ওযু করতে গিয়েছে, মধ্যে আপনি একাধিক নফলের কি করতে পারেন, নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আমাদের সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু কথা আমরা পাই হাদিসের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বেলাল তুমি কি আমল করো, যে আমি জান্নাত যখন গেলাম পরিদর্শন করার জন্য, সেখানে তোমার খড়মের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমি তুমি কি আমল করো? বলছে হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমল নেই, তবে একটা আমল করি আমি, সেটা হচ্ছে যখন আমার ওযু ভেঙে যায় আমি ওযু করি, এবং ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি এই আমলকে কখনো ছেড়ো না, তুমি এই আমলকে সবসময় ধরে রাখো। তাহলে বোঝা গেল আমাদের মা বোনরাও তো এটা আমল করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তাহিয়াতুল ওযু, এটা আমরা করতে পারি, খুব সুন্দর একটা বিষয়। এরপরে আমরা প্রতিদিন কমপক্ষে সালাতুত তাসবিহ আদায় করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বলতেছেন, শাহজাহান আপনি হলো এই আমলটা সালাতুত তাসবিহ দিনে একবার করে পড়বেন, না পারলে কমপক্ষে সপ্তাহে একবার পড়বেন, না পারলে মাসে একবার পড়বেন, তা না হলে বছরে একবার পড়বেন, তা না হলে জীবনে একবার। কি চমৎকার সহজ করে দিলেন বিষয়টা। তা আমরা যারা ইতিকাফে থাকবো, আমাদের তো হাতে সময় আছে, তা আমাদের নিয়ত করিনি যে আমরা 4 রাকাত নামাজ ও বিশেষ তাসবিহর সাথে প্রত্যেক রাকাতে 75 বার করে যে আমরা কি করতে পারি, এই আমলটা করতে পারি, অনেক সওয়াব আমরা লাভ করতে পারবো। হয়তো এই 75 বার নিয়মটা যদি একটু ছোট্ট করে সহজ করে বলেন। নিয়ম সহজ। তাসবিহ ব্যাপারটা হচ্ছে যে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যে তাসবিহটা আছে, এটা আমাকে প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হবে। মোট সব মিলে কতবার? 75 প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হবে। তাহলে আমি শুরু করি এইভাবে যে প্রথমে আমি নিয়ত করলাম, সালাতুত তাসবিহ নিয়ত করে আমি কি করলাম, হাত বাঁধলাম, এরপরে সানা পড়লাম। প্রথমবারে আমি কি করলাম, সানার পরে 15 বার পড়লাম,
এরপরে আমি সূরা ফাতিহা পড়লাম, এরপরে আপনার সূরা মিলালাম, এবার রুকুর আগে 10 বার, রুকুর যাওয়ার আগে 10 বার পড়লাম, এবার আল্লাহু আকবার বললাম, রুকুর চলে গেলাম, রুকুর আমি তাসবিহ পড়লাম, এরপরে ওই তাসবিহটা 10 বার পড়লাম, এরপরে সামি আল্লাহ বলে আমি রুকুর থেকে উঠলাম, রুকুতে ওখানে দাঁড়ালাম, আমি রব্বানা লাকাল হামদ বললাম, ওখানে এটা পড়ার পর 10 বার পড়তে হবে এটা। এবার আবার তাকবীর বলে আমি সাজদায় চলে গেলাম, সাজদায় সাজদার তাসবিহ পড়লাম, পড়ার পরে আবার 10 বার পড়লাম, এরপরে আবার কি আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠলাম, 2 সিজদার মাঝখানে বসলাম, তো ওখানে আমি 10 বার পড়লাম, এরপর আবার সিজদায় চলে গেলাম, তাসবিহ পড়ার পর আবার 10 বার পড়লাম, এই মোট 75 বার হয়ে। তাহলে 2 রাকাতে হলো 150 বার, আর 2 রাকাতে মোট 4 রাকাত পড়তে হবে। জি, এভাবে আমি 300 বার কি করলাম, পরিপূর্ণ করে ফেললাম। 2 সালাম এসে জি, প্রথম 2 রাকাত, এরপরে আবার 2 রাকাত, না একসাথে এভাবে যদি আমরা পড়ি তাহলে অনেক ফজিলত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে মনে করেন যে আমি আওয়াবিন নামাজ পড়তে পারি, 6 রাকাত যা পারি আমি, অর্থাৎ বেশি থেকে বেশি নফল ইবাদতের মধ্যে মশগুল থাকা। একটা নামাজের কথা বললাম। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জিকির করা। জিকিরের ব্যাপারটা হচ্ছে যে আমি এই সময়টুকু, এই ইতিকাফের সময়টুকু আমি আল্লাহর তাসবিহ, তাহমিদ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো আমি বেশি বেশি করব। সবচেয়ে ভালো হয় কি, আমি এই ইতিকাফ অবস্থার মধ্যে কি কি আমল করব, আমার দৈনন্দিন কি আমল যদি একটা রুটিন করে ফেলি সবচেয়ে বেশি ভালো হয়। যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করব, কয় রাকাত নফল নামাজ পড়ব, আমি কি কি জিকির করব। জিকির তো অনেক আছে, কিন্তু আমি বিশেষ কিছু জিকির যদি লিখে ফেলতে পারি ওখানে, যে আমি এগুলো লিখে রাখলাম, চার্টটা নিয়ে রাখলাম আমার পাশে, যেখানে আমি অবস্থান করব, যে আমি সকালে এই জিকিরগুলো করব, আমি বিকালে এই জিকিরগুলো করব, আমি এই নামাজের পরে জিকিরগুলো করব। বিশেষ করে আমাদের যারা তাসাউফের যারা আমাদের হক্কানি পীরেরা আছেন, আমাদেরকে 6 তাসবিহ আমল দেন, সকাল বিকাল 6 তাসবিহ আমল, তারপর 12 তাসবিহ আমল আছে, এইগুলো আমরা করতে পারি। মাশায়েখদের সঙ্গে যদি ইতিকাফ করা যায়, তাহলে আমরা যেটা সাধারণত দেখে থাকি যে ওনাদের ওই খানকাহি নিজাম এবং রুটিন ওনারা করে দেন, এবং ওই রুটিন অনুযায়ী সকলে চলতে পারে। জি জি জি, এটা খুব সুবিধা হয়, আমল করতে সহজ হয়। হ্যাঁ, আমার খেয়াল করা দরকার যে আমি যে ইতিকাফ করব, আমি যে মসজিদে গেলে আমার আমলে বেশি সহায়ক হবে ওইরকম মসজিদ নির্মাণ। সুবহানাল্লাহ, বুজুর্গদের সোহবত পাওয়া যাবে, আহলুল্লাহদের সোহবত, এরকম আহলুল্লাহ সোহবত ওঠানো যায় বেশি, এরকম আমার নির্বাচন করা। এই জন্য জিকিরের ক্ষেত্রে খুবই খেয়াল করা দরকার যে আমার সর্ব অবস্থার মধ্যে জিকির থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তির মৃত্যু সবচেয়ে উত্তম মৃত্যু যেই ব্যক্তি জিকিররত অবস্থায় তার জবান জিকির করছে, এই অবস্থার ইন্তেকাল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিকির খুব বেশি বাড়ানোর দরকার। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলেন যে আমার উস্তাদ আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে একদিন ফজরের নামাজ পড়ে ওখানে গেলাম। তা গিয়ে দেখলাম যে ওনার মসজিদে উনি নামাজ পড়ে বসে আছেন, তা আমি বাইরে অপেক্ষা করছি ওনার জন্য। তা দেখলাম উনি সূর্য আকাশে উঠে মানে তাপ দিয়ে গরম হয়ে গেছে প্রচন্ড, অর্থাৎ মানে দিনের অনেক অংশ চলে গেছে, সকাল 9টা 9:30 10টা এরকম হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে উনি মসজিদের ভিতরে বসে আছেন, আমিও বাইরে বসে আছি, অপেক্ষা প্রয়োজন আমার। কিছুক্ষণ পর দেখে উনি বাইরে হলেন। বাইরে হওয়ার পর আমাকে বলছেন যে আমি এই প্রতিদিন নামাজ পড়ার পরে এই সময় পর্যন্ত নাস্তা করি, নাস্তা বলতে এই জিকির করি, উনি বুঝলেন জিকির করি, বলছে এই জিকিরটা আমার নাস্তা তুলল, যদি আমি এই জিকির না করি তা আমার দিনটা কেমন শূন্য শূন্য লাগে। এত বড় আলেম তিনি, এত বড় আলেম, তিনি জিকিরকে কিভাবে গ্রহণ করেছেন? জিকিরের মাধ্যমে রুহানি খোরাক নিচ্ছেন। রুহানি খোরাক, এই জিকিরের মাধ্যমে আমার কি হবে? রূহ সতেজ হবে আমার। সেই জন্য খেয়াল করার দরকার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি তার আলীর সংসারে খুব কষ্ট করতেন। রাজা আলী বললেন যে ফাতিমা, তুমি তোমার আব্বার দরবারে অনেক গোলাম আসছে, তুমি কি একটু কয়েকটা গোলাম নিয়ে চেয়ে নিয়ে আসো, কাজের কি হবে, খাদিম, তোমার জন্য খুব কাজ সহজ হবে। তো উনি গেলেন, তো গিয়ে ওখানে আব্বাকে বলবেন এই কথা লজ্জাবোধ করলেন, কিভাবে বলেন, তো ফিরে চলে আসছেন। নবীজি পরে জানতে পারলেন যে কি ফাতিমা আসছিলেন। পরে বলেন নবীজি নিজেই চলে আসলেন ফাতিমার ঘরে। ফাতিমা, কি ব্যাপার কন্যা, তুমি গিয়েছিলে আমার কাছে, কি সমস্যা? তো বলতে লজ্জাবোধ করছে, তা আলীর ধরে পাশে বলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? এই তাসবিহ ফাতিমি শিখাই দিলেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যে আমলটা আমরা করি প্রত্যেক নামাজের পরে, এটা অনেক ফজিলতপূর্ণ আমল। আল্লাহ রাসূল বলে দিলেন, তার তাসবিহ শিখাই দিলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো, দেখো যে গোলাম থেকে তোমার জিকিরে লিপ্ত থাকা তোমার জন্য অনেক উত্তম। পিতা হিসাবে কন্যাকে শিখিয়ে দিলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সময়টুকু পাশাপাশি এই তাসবিহাত তো আমার দারিদ্রতা বিমোচনে সহায়ক হবে ইনশাআল্লাহ। আমার দারিদ্র বিমোচন, আমার অভাব অনটন দূর হয়ে যাবে। এবং এক রেবাতের মধ্যে আসছে, যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, কাজ করতে ক্লান্ত হয়ে যায়, তখন যদি এই জিকির কি করে, বেশি বেশি করে, তাহলে ক্লান্তি দূর হয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের 2 নম্বর কাজ হচ্ছে জিকির বেশি করা। 3 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি করা। এই সময়টা আমরা কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করা। যারা কোরআন পড়তে পারি, চেষ্টা করা যে এই 10 দিন কি হয়ে যায়, এটা খতম হয়ে যায়। আর যারা আমরা কোরআন পড়তে পারি না, তারা এই 10 দিনে একটা মহা সুবর্ণ সুযোগ। তারা কি করতে পারে, এই সময় যে কোরআন পড়তে পারে তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া। কমপক্ষে জরুরি যে সূরাগুলো আছে আমার, ওইগুলো আমি শিখে ফেলবো। সময় লাগবে না বেশি, 10টা দিন প্রতিদিন একটা করে সূরা মস্ত করলে ইনশাআল্লাহ কি হয়ে যাবে, 10টা সূরা হয়ে যাবে। এই জন্য এই সময় কোরআন তো এমন একটা চুম্বক, রহমতের চুম্বক। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, লাআল্লাকুম তুরহামুন মানে আল্লাহর আসমান থেকে রহমতের চুম্বকের মতো কেড়ে নিয়ে। সুবহানাল্লাহ। সাহাবে کرام হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী রাত জেগে কি করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো একদিন তাহাজ্জুদ নামাজ পড়ছেন, তার ঘর গরিব মানুষ, পাশে ঘোড়াও আছে, ঘোড়া যেখানে রাখছে পাশে তার স্ত্রী সন্তান নিয়ে এসে ঘুমাচ্ছে। তো উনি রাত্রে উঠে কি করতেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তার যখন পড়ছেন, হঠাৎ করে কোরআন পড়তে পড়তে আবেগ চলে আসে, আওয়াজ উচ্চ হয়ে যায়। যে আওয়াজ উচ্চ হয়ে যায়, তখন ওই ঘোড়া কি হয়ে যায়, একটু নড়ে চড়ে ওঠে। চিন্তা করে, ঘোড়া যদি নড়ে চড়ে ওঠে তো হাতে অনিচ্ছাকৃত ভাবে তার পা হয়তো সন্তানের গায়ে পড়ে যাবে। আওয়াজকে আবার কি করেন, একটু কমিয়ে দেন, আস্তে করেন। তো এই ব্যক্তি নামাজ পড়তে পড়তে যখন সালাম ফিরালেন, তখন দেখলেন তার আশপাশ থেকে কেমন যেন একটা নূরের মেঘ, নূরের একটা মেঘের মতন পাশ থেকে আস্তে উঠে আকাশের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ওই সাহাবী দৌড়ে চলে আসেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কি এই অবস্থা দেখলাম, ব্যাপারটা কি বুঝলাম না। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি তো সৌভাগ্যবান, তোমার তেলাওয়াত এত হৃদয়গ্রাহী, তোমার তেলাওয়াত শোনার জন্য ওই আরশের ফেরেশতা ফরশ জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবে کرام কিভাবে কি করতেন, এইভাবে তেলাওয়াত করতেন। আমাদের ফাতেমা আনহার কথা আসছে যে উনি রাত্রে এশার নামাজের পরে স্বামীর কাছে বলতেন যে, স্বামীজি আমাকে একটু অনুমতি দেন, আমি কি করব, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়তে 2 রাকাতই তেলাওয়াত করতে করতে এত মজার স্বাদ যে উনি কি করলেন, ফজরের আযান হয়ে গেছে, দ্রুত সালাম ফিরে বলছে, আল্লাহ তুমি রাতকে ছোট বানালে কেন। আল্লাহু আকবার, আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বোঝা গেল যে তারা কোরআন তেলাওয়াতের মধ্যে কিভাবে সময়গুলো কাটিয়েছে। আমাদেরকেও এই থাকা অবস্থার মধ্যে এভাবে কাটাতে হবে। এরপরে অধিক পরিমাণে ইস্তেগফার করা। যত বেশি আমি ইস্তেগফার করবো, ইস্তেগফার দ্বারা সমস্ত মাসালা হল হয়ে যাবে। বেশি বেশি ইস্তেগফার করা, আর একটা আমরা দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের এই ইতিকাফটাকে জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, নওয়াফিল ইবাদতের মাধ্যমে সাজাবো। এবং কিছু কাজ আছে যেগুলো আমরা এই ইতিকাফ অবস্থার মধ্যে আমরা বর্জন না করা উচিত, কারণ এগুলো করলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হওয়ার যে একটা বিষয়, এটা কমে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তা বলা, এগুলো বলা যাবে না। আমরা অর্থক বসে রাজনৈতিক আলোচনা করি, বিভিন্ন আলোচনা করি, এগুলো না করা। এরপরে অতিরিক্ত বেশি খাই, আমরা বেশি খেয়ে অলসতা চলে আসে, ইবাদত বন্দেগী জিজ্ঞাসা করতে পারে না, ঘুমায় সময়গুলো চলে যায়, এগুলো না করা। এরপরে অনর্থক সংসদ মানুষের সাথে, যে মানুষ বেশি গল্প করে, গুজব করে, এদের সাথে আর কি করা, বেশি না করা। সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করে যেটা বর্তমান জামানায় মোবাইল। জি সাহেব, এই মোবাইলটা এমন একটা বিষয়, প্রয়োজন ঠিক আছে, কিন্তু প্রয়োজন ছাড়াও অনর্থক কথাবার্তা আমি এই মোবাইল ইউজ করি, ব্যবহার করি, আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন বাইরে কি হচ্ছে, থাকছি আমি একা, নির্জনতা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কিন্তু মোবাইল থাকার কারণে আমি দুনিয়ার সবার সাথে আছি। একবার এর সাথে ফোন করি, ওর কাছে কথা বলি,
এই দুনিয়ার এই খবর হচ্ছে, এই সবগুলোই আসলে মূলত শেখ দেখা যায় যে অনেকে এতেকাফে আসেন কিন্তু ওনার পুরো দোকানটা নিয়ে উনি এতেকাফে চলে আসছেন, এখানে বসে বসে উনি রিলেশন করছেন, কথা বলছেন, বেচা কিনাও আমাদের করছেন। খুব খেয়াল করা দরকার যে আমাদের এতেকাফ যেন কি না হয়ে যায় আর নষ্ট না হয়ে যায়, যে আমরা এইভাবে সমস্ত অনর্থক কাজ থেকে দূরে শেখ, আমাদের কাছে কিছু জরুরি প্রশ্ন ছিল, যদি আপনি একটু সময় দিতেন আমাদেরকে। সংক্ষিপ্ত দিক। জি স্যার, যেমন এতেকাফকারী ব্যক্তি উনি কোনো জানাজা পড়বার জন্য মসজিদ থেকে বাইরে হতে পারবেন কিনা স্যার? জি পারবেন না তিনি, জি স্যার পারবেন না। এতেকাফ ভেঙে যদি ভিতরে জানাজা পড়ার ব্যবস্থা থাকে বা কাতার হচ্ছে তাহলে বলতে পারবেন। জি শেখ, শুক্রিয়া। শেখ, জুমার জন্য যদি কেউ বের হতে চায় এটা তো অনুমতি আছে, বাকি সে কখন বের হবে এবং কত দ্রুত সময় ফিরে আসবেন এবং কত দূরে উনি যেতে পারেন? যদি কোনো ব্যক্তি ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করে তাহলে জুম্মার নামাজ পড়ার জন্য সে জুমা মসজিদে যাবে, ওই সময় গিয়ে সে 4 রাকাত 6 রাকাত সুন্নত নামাজ পড়তে পারবে, এরপরে খুতবা পাবে, নামাজ পাবে, এরপর নামাজের পরে 4 রাকাত 6 রাকাত সুন্নত পড়তে পারবে। এই সময়টুকু সে কি করতে পারবে, অবস্থান করতে পারবে, এরপর দ্রুত শেষ করে সে তার মসজিদে ফিরে চলে আসবে। আর সুন্নাত যদি সে নিজ মসজিদে এসে পড়ে তাহলে তো আরো ভালো হবে। শেখ, যদি বলতেন যে খাবার আনতে যাওয়ার যে অনুমতিটা আছে এটা আসলে কিভাবে সেই অনুমতিটা কাজে লাগাবে? যে আগে ঠিক করে দিবে যে সেখানে কোন টাইপে খানা, যারা খানা বাড়িওয়ালা আছে কখন দিবে, ঠিক ওই টাইমে সে কেউ না থাকে একান্ত সে যদি যেতে হয় ঠিক ওই টাইম যাবে, কিন্তু বিকল্প ব্যবস্থা থাকলে তো যেতে পারবে না। বিকল্প ব্যবস্থা যেতে পারবে না, ওই টাইমে যাবে এবং সেখানে কোনো অর্থ কথা বলবে না, তার খাবার নিয়ে আবার চলে আসবে। শেখ, আমরা অনেক সময় দেখি যে মহল্লাবাসী সকলের ব্যস্ততা হোক বা অলসতা হোক বা অভ্যাসহীনতা হোক, যে কোনো কারণে একজন ব্যক্তিকে তারা কথা বলে ঠিক করেন যে তুমি এতেকাফ করো, আমরা তোমাকে খুশি করে দিব, এবং কিছু টাকা পয়সা বিনিময় করে কিছু হাদিয়া তোহফা দেন। সে এই ক্ষেত্রে আসলে ওই যে ব্যক্তি এতেকাফ করছেন ওনার এতেকাফের অবস্থা কি হবে? মহল্লাবাসীর তারা আসলে এতেকাফের সুন্নাত আদায় করবে। মহল্লার মসজিদে কমপক্ষে একজন ব্যক্তি এতেকাফ করার সুন্নাত মুআক্কাদা আল কিফায়া। জি স্যার, এটা যদি একজন করে যে করে তাহলে সমস্ত মহল্লাবাসীর থেকে জিম্মাদার কি আদায় হবে। এখন এখানে আমাকে বললেন যে টাকার বিনিময়ে, ভাড়ার বিনিময়ে করা জায়েজ হবে না, এর দ্বারা ওই ব্যক্তির নিজেরই কি হবে না, এতেকাফ আদায় হবে না। ওনার এতেকাফ না হলে মহল্লাবাসীর যে জিম্মাদারি দায় সেটা কিভাবে আদায় হবে না। এই জন্য সকলের উপরে কি হবে, এটার কি গুনাহ কি হবে, সাবিত হবে। এই জন্য শেখ মাশাআল্লাহ চমৎকার করে বললেন। সর্বশেষে একটু জানতে চাইবো শেখ, যারা এতেকাফ করছেন, উন্নত মসজিদে অবস্থান করছেন, ওরা একভাবে ওনারা যেভাবে আপনি বললেন রুটিন করে ইবাদতের মধ্যে আছেন, আমরা যারা এইভাবে এই এতেকাফ থেকে বাহিরে থেকে যাবো শেখ, আমাদের তাদের সঙ্গে আচরণ বা তাদের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা, তাদের থেকে আমরা উপকৃত কিভাবে হতে পারি শেখ? ব্যাপারটা তো হচ্ছে আল্লাহ আসলে এতেকাফটা শুধুমাত্র বৃদ্ধ মানুষের জন্য না, যুবকদের জন্য, যারা ইবাদত করতে পারে আল্লাহর কাছে। যুবকরা বেশি প্রিয়, যৌবনকাল বেশি প্রিয়, এই জন্য যুবকরা এতেকাফ করা দরকার। ঠিক আছে না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা এতেকাফ করছে, আমরা করতে পারছি না, আমরা গিয়ে তাদের সাহায্য করবো, তাদের সোহবতে বসবো, তাদের সঙ্গে আমি সুন্নতে এতেকাফ করতে পারছি না, নফল এতেকাফ করি, 1 দিন 2 দিন থাকি, 1 রাত 2 রাত থাকি, সমস্যা কোথায়? আমি তাদের সাথে তা আমলে শরীক হই, তাদের কাছে প্রয়োজন মিটিয়ে দিই, যে আমি এভাবে কাজ করি, তা আমিও ইনশাআল্লাহ কিছু সব পেতে পারবো ইনশাআল্লাহ। জি শেখ, অত্যন্ত চমৎকার করে আপনি বললেন। শেখ, আজকে তো সকলে এতেকাফে ঢুকে যাবেন, তো ঢুকবেন তারা কখন এবং কিভাবে তারা ঢুকবেন, এই সর্বশেষ এই বিষয়টি যদি একটু সকলের জন্য বলতেন। যে তারা নিয়ত করি ইনশাআল্লাহ সূর্য অস্ত যাওয়ার আগেই তারা কি করবে, এতেকাফে নিয়ত করে প্রবেশ করতে হবে, বিছানাপত্র যা কিছু আছে প্রবেশ করবে। আর যদি এই সূর্য অস্তর পরে প্রবেশ করে তাহলে কিন্তু সুন্নত এতেকাফ হবে না, সুন্নত এতেকাফ, নফল এতেকাফ। জি শেখ, অত্যন্ত চমৎকার করে আপনি মাসালাগুলি বলেন শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আলোকিত মাহে রমজান অনুষ্ঠান আজ 20তম তারিখে আমরা এখানে ইনশাআল্লাহ শেষ করছি শেখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্ব আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্ব আপনাদের মাঝে আমরা উপস্থিত হব জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।